শেখ হাসিনাকে কি ফেরাবে ভারত? জয়শঙ্কর খলিলের বৈঠকে বড় মোড়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রথম ভারতের মাটিতে দাঁড়িয়ে দিল্লির কাছে সরাসরি শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানালো বিএনপি সরকার। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ বৈঠকে কি দাবি তুললেন বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী খলিলুর রহমান? দিল্লিকে রাজি হলো নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ চলছে? গঙ্গা চুক্তি থেকে শুরু করে ভিসা সমস্যা কি নিয়ে আলাপ হলো, আমরা সেটি দেখবার চেষ্টা করছি, বুঝবার চেষ্টা করছি। ঘটনার সূত্রপাত গতকাল বুধবার বাংলাদেশের নবগঠিত বিএনপি সরকারের বিদেশমন্ত্রী হিসেবে প্রথমবার ভারত সফরে গেছেন খলিলুর রহমান। আর ভারতে গিয়ে তিনি সোজা ব্যাটে খেললেন। সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট দাবি তুলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। আপনারা জানেন, বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে আছেন। কিন্তু খলিলুর রহমান দিল্লির কাছে আবেদন জানিয়েছেন যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে প্রত্যার্পণ করা হয়। এখানেই শেষ নয়, খলিলুর রহমান আরো একজনের নাম নিয়েছেন এই বৈঠকে। তিনি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের দাবি অনুযায়ী শুধু শেখ হাসিনা নন, আসাদুজ্জামান খান কামালও বর্তমানে ভারতেই অবস্থান করছেন। খলিলুর রহমান বৈঠকে জানিয়েছেন যে এই দুজনকেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে তাদের ফেরত মরিয়া ঢাকা। কিন্তু ভারত কি বলল? এখানে টুইস্ট। খলিলুর রহমানের এই জোরালো অনুরোধের পর ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো সুনিশ্চিত আশ্বাস বা হা না কিছুই বলা হয়নি। অর্থাৎ ভারত সরকারের অবস্থান কিন্তু আগের মতোই। ইউনূস সরকারের আমলে যেমন অনেকবার দাবি জানানো হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, নোট ভার্বাল দেওয়া হয়েছিল, সেসব চিঠি নোট ভার্বালের কিন্তু কোনো উত্তর দেয়নি ভারত। বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীরও এই যে দাবি জানানোতেও ভারত কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। সরকারি সূত্রের খবর, ভারত বিষয়টিকে বিবেচনাধীন বা আন্ডার কনসিডারেশন স্তরে রেখেছে। সহজ কথা বললে, দিল্লি এখনই কোনো প্রতিশ্রুতি দিয়ে নিজেদের হাত বাঁধতে চাইছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে নিয়ে দিল্লির উপর যে প্রবল চাপ তৈরি করতে চাইছে, ভারত সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে। আর সেই চাপ সামলাতে দিল্লি এখন ধীরে চলো নীতি নিয়েছে। মানে এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারত। আবার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কও তেতো করতে চাইছে না। এক কথায়, সাপও মারবে লাঠি ভাঙবে না, এমন কূটনীতি চালাচ্ছে সাউথ ব্লক। এই আলাপটা নিয়ে মোটামুটি বলা যায় যে জয়শঙ্কর এবং খলিলুর রহমানের বৈঠকে খানিকটা তিক্ততাই ছিল। জয়শঙ্কর খানিকটা বলা যায় নির্বাক ছিলেন, কিন্তু কিছু ইতিবাচক আলাপও আছে। যেমন বৈঠকে সৌজন্য প্রকাশও দেখা গেছে। বাংলাদেশের যুব নেতা ওসমান হাদি খুনের দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর 24 পরগনা এলাকা থেকে স্পেশাল টাস্ক ফোর্স তাদের পাকড়াও করে। এই দ্রুত পদক্ষেপের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন খলিলুর রহমান। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে সরকারি নিয়ম মেনেই খুব দ্রুত এই দুই খুনিকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। অর্থাৎ অপরাধী দমনে দুই দেশ যে একে অপরকে সহযোগিতা করছে, এই বৈঠক থেকে সেই বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় খবর হলো ভিসা সংক্রান্ত আলোচনা। গত কয়েক মাসে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। জয়শঙ্কর ও খলিলুর রহমানের বৈঠকে ভিসা ব্যবস্থা সহজ করার বিষয়ে দুই দেশই একমত হয়েছে। বিশেষ করে চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসা আছে, চালু আছে, কিন্তু এটা পাওয়াও বেশ কঠিন হয়ে গেছে। এটাকে প্রাথমিকভাবে সহজীকরণ করা হচ্ছে। অর্থাৎ যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চাইছেন, তাদের যে দুর্ভোগ এবার হয়তো খানিকটা কমবে বলে এই বৈঠকের ফলে মনে করা হচ্ছে। এছাড়া এই যে ট্যুরিস্ট ভিসা চালু, সেটা নিয়েও আলাপ আলোচনা হয়েছে। সেটিও হয়তো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে কি হবে সেটি বোঝা যাবে। দুই দেশই বলছে বা বোঝা যাচ্ছে যে ভিসাটা চালু হতে পারে, কিন্তু চালু না হওয়া পর্যন্ত এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কটা মোটা দাগে যদি এক কথায় বলেন, এখনো সন্দেহের মধ্যে আছে। বিশেষ করে ভারত এখনো পর্যন্ত বাংলাদেশের এই নতুন সরকারকে অবজার্ভ করছে। তাদের ভূমিকাটা কি হয়? হ্যাঁ, সম্পর্ক ভালো চাইছে, তেতো করতে চাইছে না, কিন্তু অবজারভেশনে আছে। জয়শঙ্কর খলিল বৈঠকে আলোচনায় উঠে এসেছে গঙ্গার জল বন্টন চুক্তি। আপনারা জানেন, চলতি বছরের ডিসেম্বরেই এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।